সংক্রান্তি, সেই সংক্রান্তিতে গোটাই ভারতবর্ষত পালন করা হয়। আর এই সংক্রান্তিতে বিভিন্ন রাজ্যত বিভিন্ন তিথি পালন হয়, যেমন পশ্চিম বাংলাত, পশ্চিমবঙ্গত পহেলা বৈশাখ, পাঞ্জাবত বৈশাখী, আমার অসমের সংস্কৃতি হিসেবে রঙালী বিহু পালন করা হয়। আর আমরা এই কামতাপুরত এই কোচ রাজবংশী জনজাতীয় লোকগুলো এই সংক্রান্তি থাকি 7 দিন আমরা 7 বেসমা পালন করি। কেন 7 বেসমা পালন করি, কি ভূমিকা, কি প্রয়োজন, সেটা আমার জানা লাগবে। 7 বেসমা, এই বেসমার লগত আমার বিশ্ব সিংহর জন্ম হয়েছে বলে কয় একটা তথ্য মতে। গতিকে আমরা বেসমা বা বিশুয়ে পালন করি। আমরা যদি ভারতীয় পরম্পরা মতে যাই কি দেখির পাই, যেই বেসমাদ আমরা কৃষিজীবী রাইস, কৃষিজীবী মানুষ। গতিকে এই সংক্রান্তির থাকি আমার পুরোনো বছর শেষ, নতুন বছর আরম্ভ হয়। গতিকে নতুন বছর নতুন সংকল্প নিয়ে, নতুন উদ্যম নিয়ে আমরা কৃষিকার্য করার জন্য আরম্ভণি করি। আমরা বটের গাছও পূজা করি, কোয়ালনি নৃত্য করি। আমরা আমার সাংস্কৃতিক ধরোহর হুদুম নৃত্য প্রদর্শন করি। আমরা কার্তিকা নৃত্য, কুষাণ নৃত্য প্রদর্শন করিয়া বিশ্ব দরবারত আমার এই সংস্কৃতিটা তুলি ধরি। কিন্তু এই সংস্কৃতিগুলোর মূল যদি আমরা তত্ত্ব নিষ্কাশন করি যাই, রিসার্চ করি যাই, আমরা দেখি পাই গোটেই ভারতীয় সভ্যতা সংস্কৃতির লগত এই পরম্পরাগুলো, এই সংস্কৃতিগুলো জড়িত হয়ে আছে। দেখেন বেসমাত আমরা এই বটের গাছ পুজি বা কদমের গাছ পুজি, বা আমরা শিল পুজি, আমরা নদী পুজি, এটা আমার জনগোষ্ঠীয় সংস্কৃতি। আমরা সাপ পুজি, আমরা ব্যাং পুজি, আমরা গাছ পুজি, আমরা জকা পুজি, আমরা মাসান পুজি। কেনে আমরা বায়ু পুজি, আমরা আগুন পুজি, আমরা আকাশ পুজি, আমরা মাটি পুজি। বিজ্ঞান মতে যদি দেখি পাই এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির মূলতে পঞ্চতত্ত্ব আছে, ক্ষিতি অক্টেশ মরুদ্ভম, যে এই পঞ্চতত্ত্বের পূজা করি আমরা বেসমার মাধ্যম দিয়ে, বিভিন্ন আমার উৎসবগুলোর মাধ্যম দিয়ে এই পঞ্চতত্ত্বের পূজা করি। কেন এই পঞ্চতত্ত্ব নিয়ে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি, এই পৃথিবীজ্ঞান সৃষ্টি হয়েছে। পৃথিবী যদি মঙ্গল থাকে, পৃথিবী যদি সুস্থ থাকে, আমরা বাঁচি থাকির পামো। পরিবেশ নষ্ট হয়ে যায়, আমরা বাঁচি থাকির পাবার নয়। সায়েন্সে বর্তমান কয় গাছ থাকলে মানুষ থাকবে। গতিকে গাছক বাঁচান, পাহাড় বাঁচান, জঙ্গল বাঁচান, জীবজন্তু বাঁচান। ইকোসিস্টেমটা যদি আমার যদি ঠিক করে রাখিছে, প্রতিটা জীবজন্তুর প্রয়োজন আছে। আর আমরা কোচ রাজবংশী জনগোষ্ঠী লোকগুলো প্রতিটা জীবজন্তু, প্রতিটা তত্ত্বের পুজিয়া আমরা প্রকৃতিক রক্ষা করার জন্য আমরা বিশেষ ভূমিকা বহন করিয়াছি। এটাই আমার বেসমার একটা তাৎপর্য। বেদত বর্ণনা করছে মাতা ভূমি পুত্র হম পৃথিব্যা, অথর্ব বেদত, যে পৃথিবী আমার মাও, আমরা পৃথিবীর সন্তান। গতিকে সন্তান হিসেবে মাতৃর প্রতি আমার করণীয় আছে। যেন করি মোর জন্মদাত্রী মাতৃ বুড়ে বয়সত মানে সুস্থ সবল করে রাখা, লালন পালন করা, দেখভাল করা, বিপদে আপদে সহায় সেবা শুশ্রূষা করা প্রত্যেক সন্তানের কর্তব্য। ঠিক ওইরকম করে আমার মাতৃভূমি, মাতৃর কামতা ভূমি, আমার অসম ভূমি, আমার ভারত ভূমির রক্ষা করার দায়িত্ব আমার প্রত্যেক কোচ রাজবংশী জনগোষ্ঠীর লগতে প্রত্যেক ভারতীয় সন্তানের হয়। বেসমার মাধ্যম দিয়ে এই দৃষ্টান্তটা আমরা দেখির পাই। সেই জন্য আমরা গাছক পুজি, আমরা পৃথিবী পুজি। মহাভারতত বর্ণনা করা আছে একদ্রুম সম দশপুত্র, দশপুত্র সময় একদ্রুম, একটা গাছ 10টা সন্তানের তুল্য। আমি একটা গাছে পৃথিবী যত সুস্থ করে রাখে, 10টা সন্তানের পৃথিবীর জন্য ওটা করে পায়। গতিকে আমরা কোচ রাজবংশী জনগোষ্ঠীর যেটা সংস্কৃতি কত সহকি, কিন্তু আমরা তো আমার সংস্কৃতি বলে আমরা খালি ফাংশনে জানি। আইসো নাচ গান করো, মদ খাও, রং তামাশা করো, আমার সংস্কৃতি হয়ে গেল। এই সংস্কৃতিগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করা লাগবে, সবাইকে সঠিক পথে আনা লাগবে। এই দৃষ্টান্তটা আমার বেসময় দেয়। শাক খাই, শাক কেনে খাই? শাকের মাধ্যম দিয়ে আমরা প্রোটিন, ভিটামিন যেটা আমার প্রয়োজন শরীরের, এই শাকটার মাধ্যমে আমরা পাই। আমাকে
আর্টিফিশিয়াল কোনো বস্তু খাবার কয় নাই বেসুমার মাধ্যমত আমরা গুললেই খাই গুললেই গরুক আমরা পুজি গোমাতা ভবতী বেদত কইছে গতিকে আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীয় সংস্কৃতির প্রতিটাই আমার ভারতীয় পরম্পরাগত সংস্কৃতির লগত জড়িত হয়ে আছে কিন্তু আমরা শিব পুজি কিন্তু কি আমরা অবৈদিক ভাবে বুঝি আমার যেটা শিব পূজা বৈদিক ভাবে নয় অব্রাহ্মণ ভাবে আমরা অবৈদিক ভাবে পুজি আমরা নিজে পুজি শিব বৈদিক দেবতা কিন্তু আমরা বুড়ি হিসেবে বুঝি আমরা পাগলা হিসেবে বুঝি মানে বৈদিক দেবতার অবৈদিক রূপ যেহেতু আমরা জনজাতি যেহেতু আমার জনজাতীয় বৈশিষ্ট্যটা আমার এই সংস্কৃতির মাধ্যমগুলোতে আমরা দেখি পাই যেমন হদুমত তোমরা দেখছেন গতিকে এই বস্তুগুলো আমার উত্তরপুরুষে জানা লাগবে খালি ফাংশনে নয় এলে আমরা পালন করা লাগবে আর আমরা মাঝে সাঝে বিভ্রান্ত করি আমার ভাষাটা নিয়ে কাউ কই আমার এটা দেশি ভাষা কাউ কই গোয়ালপাড়িয়ে ভাষা মানে কি যে বিশৃঙ্খলা কিন্তু সঠিক নাম কি সঠিক নাম হচ্ছে রাজবংশী ভাষা কেন তার প্রমাণ দিন আমরা যদি দেশি ভাষা কই দেশি কোনো নাম নয় দেশি একটা বিশেষণ দেশি যেমন কই আমরা দেশি ভাষা আমার রাজবংশীটা একলা দেশি ভাষা নাকি বড়গুলের বড় ভাষাও দেশি ভাষা রাভাগুলের রাভা ভাষাও দেশি ভাষা রাজবংশীগুলের কোচ রাজবংশীগুলের রাজবংশী ভাষাও দেশি ভাষা তার মানে কি দেশি রাজবংশী ভাষা দেশি বড় ভাষা দেশি রাভা ভাষা যেন করি দেশি মাছ খলছে দেশি মাছ গড়াই দেশি মাছ পুটি দেশি মাছ ধুতুরে এলে দেশি মাছ চালানি মাছ কি জানেন কমন কাপ গ্রাস কাপ এলে চালানি মাছ এলে আমার দেশি মাছ নয় তাহলে দেশি ভাষা শব্দের অর্থ কি রাজবংশী ভাষা গতিকে আমরা দেশি কোয়ার থাকি আমার রাজবংশী কোয়াতে বেশি অথেন্টিক যেমন দেশি মানসি এটাই দেশি মানসি রাজবংশী নাই দেশি মানসি রাজবংশী হয় দেশি মানসি বড়গুলো হয় দেশি মানসি রাভাগুলো হয় কিন্তু দেশি মানসির একটা নাম আছে রাজবংশী কোচ রাজবংশী মানসি বড় মানসি মেষ মানসি রাভা মানসি গতিকে এই বস্তুগুলো আমরা বৌদ্ধিক বিকাশ করিলে হে জানির পাবো আমরা মাঝে সাঝে বিভ্রান্তিত পড়ে যাই গতিকে আমরা মাঝে সাঝে ভাবি কি আমার সংস্কৃতি ফাংশন করলাম নাকি আমার শেষ নাকি এই উত্তর পুরুষের এই বস্তুগুলো আমার জানার দায়িত্ব কার আমার প্রত্যেকের আর একটা কথা কই আমরা আপার আসামত যাবো এসামিজ ভাষা কম বেঙ্গলত যাবো বেঙ্গলি ভাষা কম বিহারত যাবো বিহারি ভাষা কম তাহলে আমার এটাই আমরা কি ভাষা কম আমার রাজবংশী ভাষা কম এইখানে আমার ভূমি রাজবংশী মাতৃর ভূমি এটাই যদি এই ভাষা কোয়া না হয় বেঙ্গলের ক্যালকাটার জায়গায় কি রাজবংশী ভাষা কাউ কবে আবার আসামের ডিব্রুগড় সদিয়ার জায়গায় কাউ রাজবংশী ভাষা কবে তাহলে আমার বাড়িতে আমার ভাষা কোয়া লাগবে আমরা দোকানে পোহরে বাজারে স্কুলত বিদ্যালয়ত আমার কথোপকথনের ভাষা আমরা রাজবংশী কোয়া লাগবে এই জাতীয় চেতনাবোধ আমার জাগৃত করা লাগবে এই রাজবংশী ভাষা যদি আমরা বাঁচে রাখি আমার সংস্কৃতি বাঁচি থাকবে আর আমার যদি সংস্কৃতি বাঁচি থাকে আমরা কোচ রাজবংশী জনজাতি হিসেবে বিশ্ব দরবারও জিলিকি থাকের পাবো গতিকে রাজবংশী সংস্কৃতিগুলো যদি শরীর হয় উয়ের আত্মা আছে রাজবংশী ভাষা যেমন মই পরমেশ্বর মোর শরীর মই লড়াচড়া করে দিচ্ছং মই কথা কবার দিচ্ছং এই শরীরটার মূলতে অ্যাক্টিভিটিগুলোর মূলতে আছে মোর আত্মাটা যতক্ষণ আছে অতক্ষণ মই কথা কবার দিচ্ছং আত্মাটা এলাই বেরিয়ে গেলে আমি মরা হয়ে যাই মই কোনো কাম করির পাবার নং কোচ রাজবংশী সংস্কৃতির আত্মারূপ রাজবংশী ভাষার দায়িত্ব রাজবংশী ভাষার বাঁচে রাখার দায়িত্ব কার আমার প্রত্যেক ব্যক্তির গতিকে আমরা রাজবংশী ভাষাকে যাতে বাঁচে রাখি আমার সংস্কৃতিগুলো যাতে আমরা পালন করি আমার উত্তর পুরুষকে একটা সঠিক শিক্ষা দেই এই আশা নিয়ে তোমার গুলের সবারই উন্নতি হোক খালি চাকরিয়ে জীবন নয় তার বাস্তব নিদর্শন দেখছেন সবাই পড়াশোনা করবেন মত ছাড়বেন তার কবি সিদ্ধান্ত দেওয়া নিয়ে কয়ে গেছে একটা তানকার শিক্ষা জাতির মিড্ডারুকাটা উন্নতি চাইলে নেও চেংড়া চেংড়ি গুলা উচ্চ শিক্ষা এটা সিদ্ধান্ত দেওয়ানি নামের একজন কবিয়ে কয়া গেছে গতিকে মই আশা রাখছং তোমার সভা পাওয়া গুলা উচিত শিক্ষারে শিক্ষিত করে তুলবেন ভাষার বাঁচে রাখবেন সংস্কৃতি পালন করবেন এই আশা নিয়ে সবার গুলা মঙ্গল কামনা করিয়া তোমার গুলা ধন্যবাদ জ্ঞাপন করিয়া মোর বক্তব্য মই সামনে মারিছং ধন্যবাদ।